মনিটাইজেশন এতটা বড় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর চায় ইউটিউব থেকে টাকা ইনকাম করতে। অ্যান্ড এই মনিটাইজেশনের সব থেকে বড় স্টেপ টাকা ইনকাম করার, বিকজ মনিটাইজেশন যদি ইনেবল না থাকে তাহলে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন না। অ্যান্ড কিছু কিছু ভুলের কারণে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যারা মনিটাইজেশন পেয়েছে, বাট কিছুদিন পর এই ছোটো ছোটো ভুলের কারণে মনিটাইজেশনটা হারিয়ে ফেলতেছে। বাট এই কী ভুলগুলোর কারণে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তারা মনিটাইজেশন হারায় ফেলতেছে? লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো বিষয়গুলো বলার আগে আপনাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে যাচ্ছি যে এই সকল বিষয়গুলো আপনারা জাস্ট অ্যাভয়েড করে চলবেন, এবং এইগুলো থেকে যদি অ্যাভয়েড করে চলেন তাহলে আপনার যে কষ্টে যে মনিটাইজেশনটা রয়েছে সেটা আপনাকে অল টাইম থাকবে, এবং হচ্ছে কি আপনারা ট্রাই করবেন বেস্ট থেকে বেস্ট কন্টেন্ট আপলোড করা। তাহলে কি হবে যে ইউটিউব চিন্তা করবে যে এটা তো বেটার কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে, তাহলে এর চ্যানেল মনিটাইজেশন থেকে দেবো এবং ভিডিও ভাইরাল করার চান্স পসিবিলিটি 100% রয়েছে। অ্যাড সুইটেবল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। সো ইউটিউবে গাইডলাইন্স অনুযায়ী আপনি যদি অ্যাড সুইটেবল যদি কন্টেন্ট যদি ক্রিয়েট না করেন তাহলে হচ্ছে কি আপনার মনিটাইজেশন ডিসেবল করে দেবে। মানে হচ্ছে কি আপনি দেখা করে এমন একটা সেন্সিটিভ কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন যেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে। দেখা গেল যে আপনি 18+ কন্টেন্ট বা হচ্ছে কি ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন, বা হচ্ছে কি আপনি হ্যাকিং রিলেটেড কাজ করতেছেন, বা হচ্ছে কি যে রুলসগুলো রয়েছে সেগুলো বাইরে যে কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতেছেন, যার কারণে আপনার অধিকাংশ যে ভিডিও রয়েছে সে অ্যাডস আপনি ওপেন করতে পারতেছেন না। অ্যান্ড দ্যাটস হচ্ছে গিয়ে আপনি বুঝতে হবে যে আপনার কিছুদিন পর হয়তো মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে, বা হচ্ছে মনিটাইজেশনটা রিমুভ করে দেবে ইউটিউব কর্তৃপক্ষ। এক্ষেত্রে আপনাকে করতে হবে যে আপনি ওই সকল সেন্সিটিভ কন্টেন্ট যদি অলরেডি আপলোড করেও থাকেন তাহলে ওইগুলো ডিলিট করে দেন, কমিউনিটির রুলস অনুযায়ী হচ্ছে আপনি ভিডিও করেন, এবং আপনার ভিডিওতে যদি আপনি ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকেন তাহলে ওইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন, এবং ওই কন্টেন্ট যতটা কম সংখ্যক ক্রিয়েট করা যায় সেগুলো ক্রিয়েট করুন। বিকজ ইয়েলো ডলার যদি বারবার চলে আসে, বা হচ্ছে কি আপনি দেখা যাচ্ছে যে আপনি ভিডিওতে মনিটাইজেশন ইনেবল করতে পারতেছেন না, ওটা বুঝতে হবে যে ইউটিউবে যে গাইডলাইন্স রয়েছে সেটা বাইরে চলে এসেছে, এবং দ্যাটস হচ্ছে কি কিছুদিনের মধ্যে হচ্ছে কি আপনার চ্যানেল মনিটাইজেশন ডিসেবল করে দেবে, বা হচ্ছে কি ওটা রিমুভ করে দিতে পারে বা ডিমনিটাইজ করে দিতে পারে। সো সেক্ষেত্রে হচ্ছে কি আপনি ট্রাই করুন এই সকল কন্টেন্ট থেকে বেরোতে থাকেন, এবং ইউটিউবে যে গাইডলাইন্স রয়েছে সে অনুযায়ী হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েট করার। সেকেন্ড যে ভুলটা আমরা সব থেকে বেশি করে থাকি সেটা হচ্ছে কি অ্যাড্রেস ভেরিফিকেশন। অ্যান্ড এইটা প্রপারলি বলতে গেলে অনেকেই ভুল করে থাকে, বিকজ অ্যাড্রেস ভেরিফিকেশন আমরা তেমন একটা গায়ে লাগাই না, বিকজ অ্যাড্রেস ভেরিফিকেশনটা সব থেকে বেশি কমপ্লিকেটেড। সো অ্যাড্রেস ভেরিফিকেশনটা কখন হয়ে থাকে? সো অ্যাডসেন্স কর্তৃপক্ষ যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 দেখবে, তখন অ্যাডসেন্স থেকে একটা ইন্টারন্যাশনালি একটা পিন ভেরিফাই করার জন্য আপনার যে অ্যাড্রেস দিয়েছেন অ্যাডসেন্সে, সেই অ্যাড্রেসে একটা হচ্ছে কি পিন লেটার পাঠাবে। সেটা হয়তো বা মালয়েশিয়া বা হচ্ছে কি সিঙ্গাপুর থেকে যেটা আসে, আমি যতদূর ইনফরমেশন নিয়েছি। সো ওইখান থেকে হচ্ছে গিয়ে আপনাকে একটা 4 সংখ্যা কি 6 সংখ্যার এরকম একটা ডিজিটের একটা কোড থাকবে ওই পিন লেটারে। সো ওই কোডটা হচ্ছে কি আপনাকে দিতে হবে হচ্ছে গিয়ে অ্যাডসেন্সের যে অপশন থাকবে যেটা ইনেবল হয়ে যাবে আপনার যখন হচ্ছে কি $10 কমপ্লিট হবে। সো তখন হচ্ছে গিয়ে ওইখানে আপনার পিনটা দিলে হচ্ছে কি আপনার অ্যাড্রেসটা ভেরিফাই হবে। বাট বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে দেখতেছে যে বর্তমানে প্রচুর পরিমাণে অ্যাড্রেস ভেরিফিকেশনের প্রবলেম হচ্ছে, বিকজ সঠিক টাইমে চিঠি আসে না, বা হচ্ছে কি চিঠিটা আসলেও যে ডাক বিভাগ রয়েছে সেটা প্রপারলি তারা হচ্ছে কি ডিস্ট্রিবিউট করতে পারে না, এবং এই সকল প্রবলেমগুলোর কারণে হচ্ছে কি আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের প্রবলেম হয়, যার কারণে হচ্ছে কি আমাদের মনিটাইজেশনটা চলে যায় আমাদের চ্যানেল থেকে। সো সেক্ষেত্রে হয় কি যে আপনি যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 কমপ্লিট হবে তখন হচ্ছে ফার্স্ট অ্যাডসেন্স লেটারে হচ্ছে কি আপনার সেন্ড করবে অ্যাডসেন্স কর্তৃপক্ষ, এবং এটা যদি আপনি 1 মাসের মধ্যে যদি রিসিভ না করেন এবং ওইটা যদি আপনি ভেরিফাই না করতে পারেন, এবং আপনি যদি নিকটস্থ আপনাদের যে ডাক বিভাগ রয়েছে, ডাক অফিস রয়েছে, সেখানে যে যদি আপনি যদি ডাক অফিস রয়েছে সেখানে যদি আপনার যে চিঠি রয়েছে সেটা যদি আপনি খুঁজে না পান, বা হচ্ছে কি আপনি নির্দিষ্ট অ্যাড্রেসে যদি চিঠিটা না আসে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি রিঅ্যাপ্লাই করতে পারেন। তারপরেও যদি না আসে দেন আপনারা 1 মাস ওয়েট করে হচ্ছে কি আরেকবার অ্যাপ্লাই করতে পারবেন। 1 মাস পর হচ্ছে কি 4 বার আপনি মোটামুটি 4 মাস পর হচ্ছে কি আবার মোটামুটি 4 বার হচ্ছে কি মানে 4 মাসে 4টা হচ্ছে কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং এর মধ্যেও যদি আপনার অ্যাড্রেস যদি ঠিক মতো না দেওয়া থাকে, এবং হচ্ছে কি আপনার ঠিক যদি পিন লেটার যদি না আসে আপনার কাছে অ্যাড্রেস সঠিক দেওয়ার সত্ত্বেও, সেক্ষেত্রে হচ্ছে কি আপনাকে লাস্ট একটা ট্রায়াল করতে হবে, সেটা হচ্ছে কি এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা হচ্ছে কি পাসপোর্ট দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে, বিকজ ভেরিফাই আপনাকে মাস্ট বি করতে হবে। যদি এই 4 বার যদি পিন লেটার না আসা সত্ত্বেও যদি আপনি এনআইডি কার্ড দিয়ে
যদি ভেরিফাই না করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার এক তো আপনার মনিটাইজেশন চলে যাবেই, দ্বিতীয়ত হচ্ছে কি আপনার যে পেমেন্টটা রয়েছে সেটাও কিন্তু হোল্ড হয়ে যাবে। বিকজ দেখা গেলো 4 মাসে হচ্ছে কি আপনি 150, 200, $500 পর্যন্ত আপনি ইনকাম করে নিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ওইটাকে পিন ভেরিফাই না করা পর্যন্ত আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। বিকজ ওইখানে হচ্ছে কি রিকোয়ারমেন্ট রয়েছে যে আপনি পিন ডেটা ভেরিফাই করার পর হচ্ছে কি আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন অ্যাডসেন্স। যেটা রয়েছে সেটা হচ্ছে কি রিউজ কন্টেন্ট। আমাদের মনের ভুলে অনেকেই করে থাকে যে মনিটাইজেশন ইনেবল করার পরও বেশি পরিমাণে ইনকাম করার জন্য ইউএস কন্টেন্ট, সিঙ্গাপুর বা আইসিপিসি দেয়া থাকে যে সকল কন্টেন্টগুলোতে বা হচ্ছে কি যে সকল কান্ট্রিগুলোতে, সেই সকল কন্টেন্টগুলো আমরা ইউটিউব থেকে ডাউনলোড করে রি-আপলোড করে দিই বা হচ্ছে কি অলরেডি কিছু ক্লিপ রয়েছে যেমন নিউজ বা হচ্ছে কি কোনো গেম বা হচ্ছে কি কোনো ফুটবল ম্যাচ, এই সকল বিষয়ে যদি আমরা ক্লিপ যদি রি-আপলোড করে দিই সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের চ্যানেলটার মনিটাইজেশন চলে যাওয়ার পসিবিলিটি 100% রয়েছে। এবং আমরা বর্তমানে প্রেক্ষাপটে দেখতেছি যে প্রচুর পরিমাণে রি-আপলোড কন্টেন্ট নিয়ে কাজ করতেছে এবং তারা এই পরিমাণ ডলার ইনকাম করার পরও তাদের হচ্ছে কি এই সকল সমস্যা দেখা দিচ্ছে। সো আমি এই ক্ষেত্রে বলবো যে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করুন এই সকল বিষয়, বিকজ এই সকল বিষয়ের কারণে হচ্ছে কি আপনার চ্যানেলটা কষ্টের করে মনিটাইজেশন এনেবল করছেন, আপনি যদি এই সকল ছোটো ছোটো ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে যাবে। সো আমি যে বলবো যে এই সকল বিষয় অ্যাভয়েড করার চেষ্টা করুন, তাতে করে আপনারই লাভ হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক এবং ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখানে সরাসরি কন্ট্যাক্ট করে আপনার প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। আর যদি স্পেসিফিক কন্টেন্ট নিয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।